নমস্কার। আজ আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা আমিও আগে জানতাম না। গুঁড়িতে পেলাম হলুদ গুঁড়ো করে, হলুদ কালার, চালের গুঁড়ো থেকে গুঁড়ো করে সাদা কালার, আর ধানের তুষকে পুড়িয়ে এটা কালো কালার, আর ওটা হলো চারটা। আর কুসুম ফুল পূর্ণ করে, মানে কুসুম ফুলকে পুড়িয়ে বা গুঁড়ো করে সেটা হয় মানে লাল কালার। সেই পাঁচটা কালার: হলুদ, লাল, কালো, সাদা আর বেলপাতা চূর্ণ করে সেটা হলো সবুজ কালার। এই পাঁচটা কালার, এটাকে বলা হয় পঞ্চগুড়ি। তো আর পঞ্চশস্য বলতে কি বুঝি আমরা? যেমন আমরা একাদশীতে আমরা পঞ্চশস্য বর্জন করতে হয়। তো পঞ্চশস্য কোনগুলোকে পঞ্চশস্য বলা হয়? যেমন ধান, মাসকলাই, তিল, মুগ ও যব। ধান, মাসকলাই, তিল, মুগ ও যব, এই পাঁচটিকে বলা হয় পঞ্চশস্য। যেটি মানে যারা একাদশী করেন, একাদশীতে কিন্তু এইগুলো খাওয়া নিষেধ। যা নাকি খেলে নরকবাস হয়। তো সেই পঞ্চশস্য আমাদের জেনে রাখা উচিত। তো পঞ্চপল্লব কোনগুলোকে বলা হয়? আম পাতা, পাকুড় পাতা একটা আছে, বট পাতা, আর অশ্বত্থ বট আর যজ্ঞডুম্বুর। কি পেলাম? এই পাঁচটা পাতাকে বলা হয় পঞ্চপল্লব। আর পঞ্চগব্য কি কি? গমূত্র, গোবর, গরুর দুধ, ঘি আর কি কুশের জল। এই পাঁচটা হলো কি হলো? এটাকে বলা হয় পঞ্চগব্য। আর পঞ্চামৃত কোনগুলোকে বলা হয়? দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং চিনি। দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর চিনি, এইগুলোকে বলা হয় পঞ্চামৃত। এগুলো আমাদের জেনে রাখা অবশ্য খুবই ভালো। তাই আমি ভাবলাম সবাই হয়তো না জানতে পারেন, অনেকেই হয়তো জানেন, সবাই হয়তো না জানতে পারেন, সেই উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে সবাইকে এটি শেয়ার করবেন, সবাই জানুক, যারা না জানে